জেলা রাজস্ব প্রশাসনের আওতাধীন রাজস্ব শাখা, ভূমি অধিগ্রহণ শাখা এবং উপজেলা ভূমি অফিসসমূহে নিম্নবর্ণিত পদসমূহে আবার নতুন আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে এখানে মোট 6টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। আপনারা বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় পুরুষ মহিলা উভয় প্রার্থী এটিতে আবেদনটি করতে পারবেন। তবে আবেদন ক্ষেত্রে নির্ধারিত চাকরির আবেদন ফর্ম রয়েছে, যেটা আপনাকে সহজে পূরণ করতে হবে এবং আপনার যে পরীক্ষার ফিটি রয়েছে সেটা আপনাদের ট্রেজারি চালানের মাধ্যমে ব্যাংকে জমা দিতে হবে। তো নিয়োগের 1 নম্বর পদটি রয়েছে নাজির কাম ক্যাশিয়ার, পদের সংখ্যা রয়েছে 5টি। 2 নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 6টি। 3 নম্বর পদ হচ্ছে সার্টিফিকেট পেশকার, পদের সংখ্যা রয়েছে 5টি। 4 নম্বর পদ হচ্ছে সার্টিফিকেটের সহকারী, পদের সংখ্যা রয়েছে 5টি। 5 নম্বর পদ হচ্ছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, পদের সংখ্যা রয়েছে 5টি। এবং সর্বশেষ 6 নম্বর পদ রয়েছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, পদের সংখ্যা রয়েছে 5টি। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়সে 15 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে রয়েছে, আপনার সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। তো আবেদন পত্রের সাথে আপনাদের নিম্নবর্ণিত কাগজপত্র কিন্তু অবশ্যই আপনাকে সংযুক্ত করতে হবে। লক্ষ্য করুন, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা আপনার 3 কপি 5x5 সেন্টিমিটার আকারের রঙিন ছবি আবেদন ফর্মের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে এবং 2 কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি আপনাদের দাখিল করতে হবে। সত্যায়ন কর্মকর্তার নাম পদবিযুক্ত স্পষ্ট সিল থাকতে হবে এবং সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার ও সকল অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি সহ কম্পিউটার টাইপের সনদপত্রের ফটোকপি, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃকের নামযুক্ত সিল দ্বারা সত্যায়িত, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নামযুক্ত সিল দ্বারা চারিত্রিক সনদপত্র এবং আপনার যাদের কোঠা রয়েছে কোঠার সংগত প্রার্থীর জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন এই অংশে লেখা রয়েছে। এবং ট্রেজারি চালানোর মাধ্যমে আপনাদের পরীক্ষার ফি বাবদ এখানে একটি কোড নাম্বার দেখতে পাচ্ছেন, এই কোডে 100 টাকা জমা প্রদান করে ট্রেজারি চালানের মূল কপিটি অবশ্যই আবেদনের সাথে আপনাদের সংযুক্ত করতে হবে। তো ট্রেজারি চালানের ফর্মটি কিভাবে পূরণ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবং পদের নাম প্রার্থীর নাম ঠিকানার সংবলিত 10 টাকার ডাক টিকিট লাগানো একটি মাত্র ফেরত খাম, যেটির সাইজটি হতে হবে 10 ইঞ্চি গুণ 4.5 ইঞ্চি। অবশ্যই এটি আপনাদের কিন্তু আবেদনের সাথে কিন্তু প্রেরণ করতে হবে। এই নিয়োগের সকল পদের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে আপনার একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে কিন্তু এটিতে আবেদনটি করবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া জেলার রাজস্ব প্রশাসনের আওতাধীন রাজস্ব শাখা, ভূমি অধিগ্রহণ শাখা এবং উপজেলা ভূমি অফিসের সমূহের। এটিতে কিন্তু আপনার শুধুমাত্র কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন। তো এটি আবেদনে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, সেটি হলো 1 নং অঙ্কের পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। 2 নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। 3 নম্বর পদটি রয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। 4 নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে 20 শব্দ এবং বাংলা 20 শব্দ থাকতে হবে। 5 নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে 20 শব্দ এবং বাংলা 20 শব্দ থাকতে হবে। সর্বশেষ 6 নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে 20 শব্দ এবং বাংলা 20 শব্দ থাকতে হবে। তো এটির নির্ধারিত যে চাকরির আবেদন ফর্মটি রয়েছে এটি কিন্তু অবশ্যই আপনাদের সহজে পূরণ করতে হবে। তো সরকার কর্তৃক চাকরি নির্ধারিত আবেদন ফর্ম সভাপতি বিভাগীয় বাছাই কমিটি খুলনা ও বিভাগীয় কমিশনার খুলনাকে সম্বন্ধ করে আগামী 15 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে মধ্যে অফিস চলাকালীন জেলা প্রশাসক কুষ্টিয়ার কার্যালয়ে সরকারি ডাকযোগে অবশ্যই আপনাদের আবেদনটি পৌঁছাতে হবে। সরাসরি কিন্তু কোনো আবেদন গ্রহণ করবে না। নির্ধারিত সময় পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য নয়। খামের উপরে মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোঠা যদি আপনার থাকে এবং বাম পাশে আপনার নাম ঠিকানা স্পষ্ট অক্ষরে আপনাকে লিখতে হবে। নির্ধারিত আবেদন ফর্মটি আপনার জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়ার রাজস্ব শাখা হতে
অথবা জেলা তথ্য বাতায়ন ওয়েবসাইটে সংগ্রহ করে নিতে পারবেন। তো যাদের চাকরির আবেদন ফর্মটি প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের চাকরির আবেদন ফর্মটি আমি দিয়ে দেবো। আপনি যখন আবেদনটি করেন, এখন আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপর আবেদনটি করবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির এখানে লক্ষ্য করুন, উল্লেখ্য নিম্নোক্ত 1 থেকে 6 নং কমকে বর্ণিত পদগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তির লক্ষ্যে ইতিপূর্বে এই কার্যালয়ে 1 এপ্রিল 2018 তারিখে এখানে একটি স্মারক নম্বর দেখতে পাচ্ছেন, এই স্মারকের প্রকাশিত এবং 13 মার্চ 2024 তারিখে এখানে আরেকটি স্মারক নম্বর দেখতে পাচ্ছেন। এই স্মারকে প্রকাশিত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন দাখিল করেছিলেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তৃতীয় শ্রেণীর নির্ধারিত চাকরির আবেদনের ফর্মটি কিন্তু অবশ্যই আপনাকে স্বহস্তে পূরণ করতে হবে। আবেদনের ফর্মের এই অংশে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি নাম্বার এবং তারিখ। তো নিয়োগ বিজ্ঞপ্তির উপরে যদি আপনি লক্ষ্য করেন, এখানে স্মারক নং দেওয়া রয়েছে, এটি হলো বিজ্ঞপ্তি নাম্বার, সেটি আপনি নিয়োগ বিজ্ঞপ্তির এই অংশে লিখবেন বিজ্ঞপ্তি নাম্বারের অংশে। আর তারিখটি কিন্তু এখানে দেওয়া রয়েছে, সেই তারিখটি আপনি এখানে উল্লেখ করবেন। আর এই চাকরির আবেদন ফর্মটি সম্পূর্ণ এখানে বাংলাতে পূরণ করা রয়েছে, আশা করি আপনার বুঝতে সুবিধা হবে। তো এই চাকরির আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হয় এটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে, যারা ইউটিউব থেকে দেখছেন উপরে আই বাটনের লিঙ্ক পেয়ে যাবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনার সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আর কোথাও আবেদন ফর্ম পূরণে আপনার অসুবিধা হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদেরকে জানিয়ে দেব। আর এটি হলো সেই নির্ধারিত চালান ফর্মটি। চালান ফর্মের এই অংশে আপনি যে জেলার যে শাখাতে চালানটি জমা দেবেন সেটি এখানে উল্লেখ করবেন। এখানে একটি কোড নাম্বার লেখা দেখতে পাচ্ছেন, নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এখানে কিন্তু লিখে রাখা হয়েছে। এখানে আপনার নামটি বাংলাতে লিখবেন এবং ইংরেজিতে আপনি লিখবেন, পিতার নাম লিখবেন, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা। তো এই চালান ফর্মটি কিন্তু আপনাকে মোট 3টি কপি করতে হবে। প্রথম যে কপিটি থাকবে সেটি মূল কপি, সেটি কিন্তু অবশ্যই আবেদনের সাথে আপনাকে প্রেরণ করতে হবে। আর এটি হলো একটি ফেরত খামের নমুনা। ফেরত খামের সাইজটা হতে হবে আপনার 10 ইঞ্চি গুণন 4.5 ইঞ্চি, এর থেকে 10 টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিট লাগিয়ে দেবেন। পদের নামটি আপনি এখানে উল্লেখ করবেন এবং প্রাপকে যে ঠিকানা আপনি পরবর্তীতে প্রবেশপত্র পেতে চাচ্ছেন শুধুমাত্র সেই ঠিকানাটি আপনি এখানে উল্লেখ করবেন। আর সকল কাগজপত্র আপনাকে একটি মূল খামে করে প্রেরণ করতে হবে। এটি একটি মূল খামের নমুনা। মূল খামে পদের নামটি উল্লেখ করবেন, যদি আপনার কোটা থাকে কোটাটি উল্লেখ করবেন, কোটা না থাকলে কোটা লেখার প্রয়োজন নেই। প্রেরকে আপনার ঠিকানাটি উল্লেখ করবেন, প্রাপকে জেলা প্রশাসক কুষ্টিয়া। তো এখানে এই ছিল জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়ার পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।